এই যে পেয়ে গেছি এলটিভি ভিসা। লং টাইম এখন ট্যুর হবে এবং লং টাইম ইচ্ছে মতো ভ্রমণ করা যাবে। তো কিভাবে কি প্রসেসগুলো করলাম সবকিছুই জানাচ্ছি আজকের এই ভিডিওতে। স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ঠিক ভিসা রিলেটেড রিভিউ নিয়ে। তো এটা কোনো ক্লায়েন্ট বা কাস্টমারের রিভিউ ভিডিও না, এটা স্বয়ং আমার নিজের পাসপোর্ট আমার হাতে এবং সেইটার রিভিউ নিয়ে আপনাদেরকে জানাচ্ছি। অলরেডি থাম এবং ইন্ট্রো দেখে কিন্তু আপনাদের অনেক প্রশ্ন তৈরি হয়ে গেছে যে আমার হাতে আসলে কি ভিসা, এলটিভি ভিসা না ট্যুরিস্ট ভিসা না কি ভিসা। এই সকল প্রশ্নের উত্তর দিব আজকের এই ভিডিওতে। মূলত আপনারা যারা বর্তমান সময়ে ভিসার জন্য দৌড়াদৌড়ি করছেন, ছুটাছুটি করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা শুরু থেকে সব তথ্যগুলো জানাবো। তার আগে বলে নেই, যারা এই সময়ে ভিসা করানোর প্রয়োজন মনে করছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখবো, আপনি যে ভিসা করবেন সেই রিলেটেড প্রপার ডকুমেন্ট থাকতে হবে। আপনি এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেডিকেল ভিসা করতে হলে কি কি রাখবে। দেখুন যে ডকুমেন্টগুলো এখানে দেওয়া আছে এইগুলো ম্যান্ডেটরি রাখবে, এবং বিজনেস ভিসা যদি করতে চান তাহলে কি কি রাখবেন সেটাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি এন্ট্রি ভিসা করতে চান, কি পারপাসে এন্ট্রি ভিসা করবেন, স্পাউস এন্ট্রি ভিসা না কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য এন্ট্রি ভিসা না কোনো ইন্টারভিউ আছে সেটার জন্য এন্ট্রি ভিসা, সেই রিলেটেড ডকুমেন্ট থাকতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই ডকুমেন্টগুলো ম্যান্ডেটরি, যেইগুলো টিক দেওয়া সেইগুলো অবশ্যই থাকতে হবে। তো মোট কথা বর্তমানে কিন্তু ট্যুরিস্ট ভিসা ব্যতীত সবগুলো ভিসাই চালু আছে স্বল্প পরিসরে। আপনাকে শুধু প্রসেস অন করে সঠিক ডকুমেন্ট মেনটেন করে আপনাকে আবেদন করতে হবে, তবেই আপনি ভিসা পাবেন। তো আমি কিন্তু আমার ভিসার প্রসেসটা সম্পূর্ণ নিজেই করেছি। আর নিজেই যদি সব প্রসেসগুলো করেন তাহলে খুবই কম খরচ, যেটা অরিজিনাল খরচ সেটা খরচেই আপনাকে এই ভিসাটা হাতে পাওয়া সম্ভব হবে। আদারওয়াইজ যদি কারো মাধ্যমে করতে চান তাহলে অতিরিক্ত টাকা গুনতে হবে, এটা একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো আমি জানিয়ে রাখি যে মেডিকেল ভিসার জন্য বর্তমানে সবচেয়ে বেশি মানুষ ক্রাইসিসে ভুগছে মেডিকেল ভিসার জন্য। মেডিকেল ভিসার জন্য যারা করবেন ফার্স্ট টাইম, একেবারেই বুঝতেছেন না, আমাকে প্রচুর কমেন্ট মেসেজ করছেন যে ভাই কিভাবে কি করব। আপনাকে প্রথমে মেডিকেল ডকুমেন্টগুলো রেডি করতে হবে সব, হ্যাঁ, যত মেডিকেলের ডকুমেন্ট আছে সেইগুলো রেডি করবেন এবং ভারতে যেখানে ট্রিটমেন্ট করাতে যেতে চান সেখানকার একটা ইনভাইটেশন এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার নিতে হবে। সেই মেডিকেল ডকুমেন্টগুলো তাদের কাছে পাঠাবেন এবং ডক্টরের নাম ডিপার্টমেন্ট সিলেক্ট করে তাদেরকে জানাবেন মেইলের মাধ্যমে। তারা ইনভাইটেশন যখন পাঠাবে তখন আপনি আবেদন করতে পারবেন। ইনভাইটেশনে একটা অ্যাপ্রুভাল কোড আছে আয়ুষ পোর্টালে, সেই কোড ছাড়া কিন্তু আপনি মেডিকেল ভিসা আবেদন করতে পারবেন না। তাহলে মেডিকেল ভিসার যে ইনভাইটেশন পাচ্ছেন তখন আপনি আবেদন করতে পারতেছেন। আবেদনটা যখন কমপ্লিট হবে তখন আপনি ফাইলের প্রসেস সঠিক প্রসেসে সাজিয়ে আপনি ডেট নেবেন যে জমা দেওয়ার ই টোকেন নিতে হয়, সেটা সকল ভিসার ক্ষেত্রে ই টোকেন নিতে হবে। এটা অনলাইন পোর্টাল থেকে নিতে হয়। এই ই টোকেনটা নিয়ে আপনাকে জমা দিতে হবে। এই ই টোকেনটা নেওয়ার জন্যই বর্তমানে খুবই সমস্যার সম্ভাবনা, যে ঝুঁকিগুলো চলছে সেটাই হচ্ছে ই টোকেন। এটা আসলে খুব স্বল্প পরিসরে দিচ্ছে বিধায় এটা পাওয়া যাচ্ছে না। আপনারা নিজে চেষ্টা করতে পারেন, আদারওয়াইজ কারো মাধ্যম দিয়ে নিতে হবে, সেটার জন্য অতিরিক্ত টাকা গুনতে হবে। আর জানিয়ে রাখি যে আপনাদের শুরু থেকে যে কৌতূহলী ছিল এলটিভি ভিসা, যেটা এখন সোশ্যাল মিডিয়ায় ইউটিউব ফেসবুকে খুব বেশি ভাইরাল এবং আলোচিত সমালোচিত একটা ঠিক নতুন ভিসা নামে ভিডিওগুলো প্রচার হচ্ছে, হ্যাঁ, সেই ভিসাটার নাম হচ্ছে এলটিভি ভিসা। আসলে কি এই এলটিভি ভিসা আমি পেয়েছি বা কেউ পেয়েছে বা কেউ কি পাচ্ছে, সেই বিষয়ে প্রশ্নগুলো আমি নতুন আরেকটি ভিডিওতে আপলোড দেব, আজকেই দিব। সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। এলটিভি ভিসা কারা পাবে, কারা করতে পারবে, কিভাবে করবে এবং করার প্রসেস কি, আদৌ এই ভিসার নিয়মগুলো আছে কিনা বা ভিসাটা দিবে কিনা, সেই সব কিছু আমি তুলে ধরবো ওই ভিডিওতে। তো যাই হোক, ওই ভিডিওর কথা না বাড়িয়ে আমি এই ভিডিওটা যে আমার ভিসাটা পেয়েছি সেটা জানিয়ে রাখি আপনাদেরকে। আমারটা মূলত হচ্ছে মেডিকেল ভিসা এবং এই ভিসাটার আমি একটু আপনাদেরকে দেখে বলি। আমার ভিসার এখানে মেয়াদ দিয়েছে 6 মাস, মানে 180 দিন। ঠিক আছে, 180 দিনের মেয়াদ দিয়েছে এখানে, এবং এটা আমি 3 বার যাতায়াত করতে পারবো ভারতে। এবং এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে আমি
কোন হসপিটালে ট্রিটমেন্ট করাতে পারবো সেই হসপিটালে ট্রিটমেন্ট করাতে হবে। যদি অন্য কোনো হসপিটালে ট্রিটমেন্ট করাতে চাই তাহলে অবশ্যই এফআরআরও থেকে অনুমতি নিয়ে নিতে হবে। এখানে সব কিছু দেওয়া আছে, হ্যাঁ। এবং এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে এই পারপোজটা কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। মেডিকেল ভিসার কাজে আপনি অন্য কাজ করবেন সেইটা কিন্তু সহজেই করা যাবে না। আপনি ট্রিটমেন্ট নেওয়ার পরে যদি আপনার আত্মীয় স্বজনের বাড়ি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে আপনি যেতে পারবেন, সেটা একটা ব্যাপার। আর আমার ভিসার মেয়াদ আছে নভেম্বর পর্যন্ত। আমার এই মাসেই ঠিক ইস্যু করা হয়েছে। আর ভিসা তো এই যে দেখতে পাচ্ছেন, তো মেডিকেল ভিসা এই ছিল আসলে আমার এই ভিসার বিষয়টা। তো আপনারা যেভাবে ফাইল প্রসেস করবেন আমি জানিয়ে দিই। প্রথমে আপনাকে জমা দেওয়ার জন্য যে আবেদন করেছেন সেই আবেদনটা সবার উপরে নেবেন, প্রথমে নেবেন। এবং আবেদনের উপরে দেখবেন একটা ডান পাশে ছবি লাগাতে হয়, সেই ছবিটা অবশ্যই 2x2 সাইজের হতে হবে, র্যাপ প্রিন্ট হতে হবে, মানে ক্লিয়ার প্রিন্ট। অস্বচ্ছ প্রিন্ট ছবির কারণে ভিসা রিজেক্ট হয় অনেক বেশি। এবং সেটা সাদা ব্যাকগ্রাউন্ডটা যেন সাদা হয় এবং রঙিন ছবি হয়, সেটা আঠা দিয়ে ওখানে লাগাবেন। এবং ছবির নিচে একটা বক্স আছে, সেখানে আপনি স্বাক্ষর করবেন, হ্যাঁ। এই সেম স্বাক্ষরটাই করবেন যেটা পাসপোর্টে আছে। এবং এই স্বাক্ষরটা আবার আপনি দ্বিতীয় পেজে করবেন, মানে 2 বার করতে হয়। এই গেল আপনার অ্যাপ্লিকেশনের পরে আপনি দিবেন হচ্ছে ঠিক ভোটার আইডি কার্ডের ফটোকপি। তারপরে আপনি দিবেন যেই সেন্টারে জমা দিবেন যে জেলায়, সেই জেলার একটা বিদ্যুৎ বিলের কপি। যদি আপনি ঢাকায় দিতে চান তাহলে ঢাকার একটা বিদ্যুৎ বিলের কপি দিতে হবে। যদি রাজশাহীর একটা বিদ্যুৎ বিলের কপি, অথবা যদি সিলেটে হয় সিলেটের, খুলনার হলে খুলনার, এই বিদ্যুৎ বিলের কপি একটা দিতে হবে। এরপরে কি দিতে হবে, আপনাকে ব্যাংক স্টেটমেন্ট, 6 মাসের একটা ব্যাংক স্টেটমেন্ট, যে ব্যাংকের অ্যাকাউন্টটা আপনি নিয়মিত ব্যবহার করেন এবং টুকটাক ব্যালেন্স আছে, এইরকম একটা ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের দিবেন। অবশ্যই নিজের নামে দেওয়ার চেষ্টা করবেন। যদি একেবারেই নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট না থাকে তাহলে নিজের বাবা মা অথবা নিজের ভাই, স্ত্রী, সন্তান তাদের নামে অ্যাকাউন্টও আপনি চাইলে দিতে পারবেন। তবে হ্যাঁ, সেটা সম্পর্ক রিলেশনের জন্য তার অবশ্যই ভোটার আইডি কার্ডের কপি এবং পাসপোর্টের কপি সেটার সাথে অ্যাটাচ করতে হবে যদি অন্য কারো ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেন, ঠিক আছে। এরপরে আপনি দিবেন আপনার পেশাগত একটা প্রমাণপত্র। যদি চাকরিজীবী হন তাহলে একটা এনওসির ফটোকপি, আর যদি ব্যবসায়িক হন তাহলে ট্রেড লাইসেন্সের ফটোকপি। যদি আপনি কৃষিকাজ করে থাকেন, কৃষিকাজ করলে আপনার নিজের জমি থাকলে মাঠ পর্চার একটা ফটোকপি দিবেন। আর যদি অন্যের জমিতে কাজ করেন বা তেমন কিছুই করেন না, যদি ওখানে আনএমপ্লয়েড দেওয়া থাকে বা কৃষিকাজ করা থাকে, তাহলে এই ধরনের ডকুমেন্ট এনওসি বা আপনার কর্মক্ষেত্রের প্রমাণপত্র না দেখালেও হবে। এরপরে মেডিকেল ভিসার জন্য যে জিনিসটা দেখাতে হবে, আপনাকে অবশ্যই এই যে ইনভাইটেশন বা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেইটা দিতে হবে সেখানে। এরপরে যত মেডিকেলের ডকুমেন্ট আছে আপনার চিকিৎসা করেছেন সেইগুলো সবগুলোর ফটোকপি আপনি সেখানে দিয়ে দেবেন। চেষ্টা করবেন যে অনেক বড় ফাইল যেন না হয়। যদি অনেক বেশি ফাইল হয় তাহলে রিসেন্ট 1 বছরের মধ্যে যে ডকুমেন্টগুলো আছে সেইগুলোর ফটোকপি দেওয়ার। তাহলে মেডিকেলের ডকুমেন্ট চলে গেল। এরপরে দিবেন আপনার পাসপোর্টে যেই পেজটাতে নাম টাম থাকে, আমি একটু দেখাই। এই যে আমার হচ্ছে এই যে এইটা, হ্যাঁ, এই পেজটার হচ্ছে একটা ফটোকপি দিবেন সবার শেষে। এবং যদি পূর্বের কোনো পাসপোর্ট থাকে সেইগুলোরও ফটোকপি দিবেন। তাহলে এই ফটোকপিগুলো নিয়ে আপনি হাজির হবেন। সাথে অবশ্যই যতগুলো মেইন পাসপোর্ট আছে আপনার, যদি একটা হয় একটা, যদি প্রিভিয়াস আরও একাধিক থাকে সেইগুলো আপনাকে নিয়ে আসতে হবে। নিয়ে অন টাইমে আপনি ভিসা সেন্টারে জমা দিবেন। জমা দিলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো এটা আসলে প্রসেস। তো আমি এখন পর্যন্ত যাদের প্রসেসগুলো করে দিয়েছি সবাই ভিসা পেয়েছে, মাত্র 2 জন ব্যক্তি ছাড়া। 2 জন ব্যক্তির খুব বেশি তাড়া ছিল, অল্প সময়ের মধ্যে আমি করে দিতে পারিনি। তাদেরও অবশ্য আক্ষেপ ছিল না, তারা আমাকে সময় বেশি দিতে পারেনি দেওয়ার, তাদের ধৈর্য ছিল না, সময় ছিল না। তো যাই হোক, বাকি সবাই, হ্যাঁ, আমি স্পাউস এন্ট্রি ভিসা করে দিয়েছি, এক্সামিনেশনের জন্য এন্ট্রি ভিসা করে দিয়েছি, আমি মেডিকেল ভিসা বহু করে দিয়েছি, এছাড়া বিজনেস ভিসা কয়েকজনের করে দিয়েছি। তো আমার হাত দিয়ে বহুজন ভিসা করেছে, বিভিন্ন জায়গায় ইন্ডিয়ায় গেছে, কেউ কাজ সেরে চলে এসেছে। এবং ডাবল এন্ট্রি ভিসা আমি কিছু করে দিয়েছি যারা ঠিক ইন্ডিয়া থেকে অ্যাম্বাসি ফেস করেছে। আর ডাবল এন্ট্রি ভিসার ক্ষেত্রেও কিন্তু আপনাকে অরিজিনাল ওয়ার্ক পারমিট থাকতে হবে, ওয়ার্কের যে ডিড সেটা অরিজিনাল হতে হবে। আপনি যে এজেন্সি থেকে ওয়ার্ক পারমিট বা ডিড নিচ্ছেন এটা অবশ্যই চেক করবেন অনলাইনে যেটা অরিজিনাল কিনা। আপনাকে বানিয়ে যদি দেয় তাহলে কিন্তু সেটা যে ইন্ডিয়ান ভিসা হবে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো মেনটেন করতে হবে। যদি সব কিছু অরিজিনাল থাকে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা 80 থেকে 90% শিওর আপনি ধরে রাখবেন যে ভিসা হয়ে যাবে। যদি কোনো কিছু ঘাপলা থাকে তাহলে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে।
তো আসলে এই ছিল আজকের ভিডিওটা। আপনাদের জন্য এই ভিডিওটা করেছি, কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক দিবেন, অন্যকে দেখার জন্য শেয়ার দিয়ে রাখতে পারেন। আর আমি জানিয়ে দিচ্ছি আবারও, এলটিভি ভিসার ঠিক যে তথ্যগুলো দরকার সেইগুলো আজকেই আমি আরেকটা ভিডিওতে জানিয়ে দিচ্ছি। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।